এই পৃথিবীতে যারা জুলুম করবে, এই পৃথিবীতে যারা ইসলামের সঙ্গে দুশমনী করবে, কোরআনের সঙ্গে দুশমনী করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে ময়দানে নামতে হবে, প্রয়োজন হলে অস্ত্র ধরতে হবে, তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। কোরআনের পাখি চলে গেছে। আমি কোন দলের বিরুদ্ধে বলতে চাই না। কোরআনের পাখিকে যেই ডাক্তার হত্যা করেছে ইনজেকশন দিয়া, পয়জন দিয়া, এই ডাক্তার জামানকে ধরা পেলে আমি নিজে ওকে খুন করব। আমি আজকে বলে যাই, এই কোরআনের পাখিকে যেই ডাক্তার ইনজেকশন পুশ করে হত্যা করেছে, তাকে যদি আমার সামনে কেউ হাজির করতে পারেন 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দেব। হাত তুলে বলেন ঠিক কিনা। দীপু মনি, ওর নাম কি? দীপু মনি। ও তো আমাদের শিক্ষাটাকে শেষ করেছে, ও আমাদের শিক্ষাকে কলঙ্কিত করেছে, ও হিন্দু শিক্ষা বাস্তবায়ন করেছে। আজকে ও যে জায়গায় আছে, বহাল তবিয়তে আছে। আমরা বাংলার এই জমিন বালাগ্রাম থেকে দাবি করছি, আমরা শিক্ষাকে যে কলঙ্কিত করেছে, এই দীপু মনির বিচার বাংলার জমিনে হতে হবে, বাংলার জমিনে হতে হবে। কে কে চান হাত তুলে দেখান। আমরা আজকে শেষ পর্যন্ত বলতে চাই, এই জমিন আল্লাহর, এখানে হুকুম চলবে আল্লাহর। আল্লাহর হুকুমের সাথে যারা বাধা দেবে, যারা বিরোধিতা করবে, প্রয়োজনে তাদেরকে, তাদের বিরুদ্ধে আমরা ময়দানে নামবো। হয় আমরা জীবন দেব, আর তা না হয় তাদের জীবন আমরা নেব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আও তাহকুমু বিল আদল وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُم بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا। আর কত সাও শহীদ আল্লাহ, আর কত সাও শহীদ আল্লাহ, আর কত ক্রন্দন আসবে কবে এই জমিনে কোরআনের শাসন, আসবে কবে এই জমিনে
তোমারি শাসন লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মঞ্চে বসা হযরত উলামায়ে কেরাম, সামনে বসা কোরআন প্রেমিক তৌহিদি জনতা, অরুণ তরুণ যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, পালিয়ে যাওয়া পুলিশ ভাইয়েরা, সকলকে নিয়ে প্রশংসা করছি আমার আল্লাহর, যিনি আমাদেরকে কোরআনের সামিয়ানার নিচে বসে, রহমতের সামিয়ানার নিচে বসে মহাগ্রন্থ কোরআনুল হাকিম থেকে কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে সুবিশাল আসমানের মালিক, সুবিস্তীর্ণ এই জমিনের মালিক, যার আদেশে প্রতিনিয়ত পূর্ব গগনে সূর্য উদিত হয় এবং পশ্চিমে অস্ত যায়, সেই মহান মনিবের শুকরিয়া আদায় করার লক্ষ্যে সকলেই চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। মহাগ্রন্থ কোরআনুল কারিমে সূরা কয়টা? তাড়াতাড়ি বলেন। 114টা। তার মধ্যে একটা সূরার নাম হলো সূরাতুন নিসা। জোরে বলেন কি? সূরাতুন নিসা। এই সূরাটির 58 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। জোরে বলেন কত নম্বর? 58 নম্বর। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমানত সম্পর্কে কথা বলেছেন। জোরে বলেন কি? আমানত। আমানত বোঝেন? বোঝেন না তো কথা কন না কেন? এই পৃথিবীতে একজন মানুষ ছিলেন যিনি জীবনে আমানতের খেয়ানত করেন নাই। তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতের খেয়ানত করেন নাই। এই পৃথিবীতে একজন মানুষ ছিলেন জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। হযরত মুহাম্মদ। এই কথাগুলো আপনাদের মুখ দিয়ে বের হয় না। বিনা ওজরে জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা, এমন একজন মানুষকে আল্লাহ তাআলা 10 বছরের জন্য রাষ্ট্রপতি বানাইছিলেন, যিনি সরকারি সম্পদ এক টুকরাও আত্মসাৎ করেন নাই। তার নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নীলফামারী জল ঢাকার মাটি, এটা ইসলামী আন্দোলনের ঘাঁটি, কিন্তু জবাব দিতে পারছেন না, দুঃখ লাগতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কোরআনুল কারীম দেখতে পাচ্ছেন, এই কোরআন সত্য দিয়া ভরা, ন্যায় দিয়া ভরা, এটাতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কিন্তু এই কোরআনের বিরুদ্ধে আমার এই দেশের অনেক মানুষ কোরআনের বিরুদ্ধে কাজ করছে না, করে নাই? ভাইরা আমার, গত দুদিন আগে দেখেছেন
সিরিয়া নামে একটা দেশ আছে। এই সিরিয়ার একজন জালেম বাদশা ছিল, নাম হলো আসাদ আল বাশার। আসাদ আল, সিরিয়ার জঙ্গি শাসক আসাদ আল বাশার বাইরা আমার লক্ষ লক্ষ আলেমকে হত্যা করেছিল, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছিল, লক্ষ লক্ষ বোরখাওয়ালা মহিলাদেরকে হত্যা করেছিল, লক্ষ লক্ষ ছাত্রদেরকে হত্যা করেছিল। আল্লাহ পাকের মেহেরবানি, আজ থেকে নিয়ে প্রায় 3 দিন আগে ওই দেশের মুসলমানদের বন্ধুগণ, মুসলমানদের অস্ত্রের আঘাতে, বন্ধুগণ তাকবীরের আঘাতে এমন হয়েছিল, বন্ধুগণ 3 দিন আগে সিরিয়ার জালিম বাদশাহ তার ভবন থেকে সপরিবারে পালিয়ে গেছে। এই পৃথিবীতে যারা জুলুম করবে, এই পৃথিবীতে যারা ইসলামের সঙ্গে দুশ্মনী করবে, কোরআনের সঙ্গে দুশ্মনী করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে ময়দানে নামতে হবে, প্রয়োজন হলে অস্ত্র ধরতে হবে, তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিতাড়িত করতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। ভাইরা আমার, আজকে কোন দলের বিরুদ্ধে আলোচনা হবে না, দলের বিরুদ্ধে আলোচনা হবে না। কোন ব্যক্তি যদি ইসলামের সঙ্গে দুশ্মনী করে থাকে, কোন প্রশাসনের লোক যদি ইসলামের সঙ্গে দুশ্মনী করে থাকে, কোন লোক যদি দেশের সম্পদ মেরে খেয়ে থাকে, তাদের বিরুদ্ধে কথা বলা যাবে কি যাবে না? যারা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমানতের কথা বলছিলাম। কেউ যদি কারো কাছে কোনো জিনিস বা সম্পদ গচ্ছিত রাখে, বন্ধুগণ যাহা বলতেছিলাম এবার একটু ভালো করে শোনেন। আমানত কেউ যদি কারো কাছে কোনো সম্পদ যদি রাখে, তাহলে ওই সম্পদ খরচ করা যায় না, ওই সম্পদ ব্যয় করা যায় না, নির্দিষ্ট সময়ে ওই সম্পদ তাকে ফেরত দিতে হয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত আমানত আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে প্রধান আমানতের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কোরআনুল কারীম আমাদের জন্য আমানত। এই কোরআনে কারীম এটি একটি আমানত। আল্লাহ পাক আমাদেরকে আমানত স্বরূপ এই কোরআনে কারীম দান করেছেন, এটি আমাদের জন্য আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেন, এই আমানত আমি কুরআন নামক আমানত আসমানের কাছে পেশ করেছিলাম, জমিনের কাছে পেশ করেছিলাম, পাহাড়ের কাছে পেশ করেছিলাম। তারা ভীত হয়েছিল, তারা সন্ত্রস্ত হয়েছিল। অবশেষে এটা মানুষ গ্রহণ করেছে। জোরে জোরে চিৎকার করে বলেন মারহাবা। এই কোরআন আমরা গ্রহণ করেছি। এই কোরআনুল কারীমের ভিতরে ভাইরা আমার এমন কোনো কথা নাই, এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই
যে এই কোরআনে পাওয়া যাবে না। কোরআনে বিবাহের কথা আছে, কোরআনে তালাকের কথা আছে, কোরআনে কৃষির কথা আছে, কোরআনে ব্যবসার কথা আছে, সুদের বিরুদ্ধে মদের বিরুদ্ধে কথা আছে, রাষ্ট্রটা কিভাবে চালাবেন সেই কথা আছে না নাই? নাই নাই নাই। চেয়ারম্যান সাহেব ওরা তো সবই জানে, আমাকে এতদিন থেকে নিয়েছেন একটু শুনবের জন্য না। এবার বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের 23 বছরে 13 বছর অরাজনৈতিক জীবন আর 10 বছর রাজনৈতিক জীবন, কথা ঠিক না বেঠি? বন্ধুগণ, সামনের দিকে আস্তে আস্তে এগোবো। এই পৃথিবীতে আল্লাহ পাক যত আমানত আমাদেরকে দিয়েছিলেন, কোরআনুল কারীম আমাদের আমানত। এই কোরআনুল কারীমে 6666 খানা আয়াত আছে। আর এই কোরআনে কারীমে প্রধানত 5টা বিষয় আছে। জোরে জোরে চিৎকার করে বলেন কয়টা বিষয়? একটু হাত তুলে বলেন কয়টা বিষয়? 5টা বিষয় আছে। 1 নাম্বার হলো আদেশ, 2 নাম্বার হলো নিষেধ, 4 নাম্বার হলো হালাল, 5 নাম্বার হলো হারাম। আর 4 নাম্বার হারাম, 5 নাম্বার হলো ঘটনা। ভালো করে শোনেন, জীবনে এই ধরনের তাফসির হয়তো কেউ বা জীবনে শোনেন নাই, আজকে একটু মনে করে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতের ভিতরে প্রথমে বলেছেন নির্দেশ, আদেশ। কি আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আকিমুল ওয়াজনা বিল কিসত, ন্যায্য ওজন কায়েম করো। আকিমুদ্দিন, তোমরা ইসলাম কায়েম করো। আজকে বাংলাদেশের হুজুরেরা আকিমুস সালাহ বলে, আকিমুল ওয়াজনা বলে, কিন্তু আকিমুদ্দিন ইসলাম কায়েমের কথা বলে না। আকিমুদ্দিন সূরাতুশ শূরার ভিতরে আল্লাহ পাক বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর 800 কোটি মানুষ, তোমরা ইসলামকে প্রতিষ্ঠিত করো। কিভাবে প্রতিষ্ঠিত করবেন? আপনার পায়খানা থেকে নিয়ে বঙ্গভবন, আর বঙ্গভবন থেকে আন্তর্জাতিক বিশ্বে সকল জায়গায় আপনি ইসলাম প্রতিষ্ঠিত করে। ভাইরা আমার, ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, চোর থাকবে না, ডাকাত থাকবে না, মারক থাকবে না, গুম থাকবে না, হাইজাকার থাকবে না, ডাকাত থাকবে না, বেপর্দা মহিলা থাকবে না, বেনামাজি মানুষ থাকবে না। সবাই ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই ইসলাম কায়েম মানে কি? পায়খানায় চলবে আল্লাহর হুকুম, রসুলের হুকুম। মসজিদে চলবে কার হুকুম? কথা কয় না, কষ্ট লাগতেছে আপনাদেরকে নিয়ে। মসজিদে মানবেন কার হুকুম? ভাইরা আমার, এবার মসজিদ আর মাদ্রাসা বাদে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ভাইরা আমার 56,000 বর্গমাইল, 68,000 গ্রামের সকল জায়গায় হুকুম মানবেন কার? জোরে বলেন কার? আজ থেকে নিয়ে 10 বছর আগে আমি আপনাদের এই জলঢাকা ঈদগাহ ময়দানে মাহফিলে আসছিলাম। ওই সময়ের এমপি সাহেব আমার পাশে বসেছিল। আমি কিছু আলোচনা করার পর এমপি সাহেব রাগ করে উঠে গেল। এমপি সাহেব, আপনি আমার উপর রাগ করেন নাই, আপনি রাগ করেছেন কোরআনের উপরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার সব জায়গায় হুকুম চলবে কার? কোর্ট কাছারিতে হুকুম চলবে কার? এবার আপনারা বলেন, একটু
ভালো করে বুঝতে হবে। আপনাদের এলাকায় চেয়ারম্যান সাহেব, এই যে আমন ধান চলে গেল, এখন ইরি ধান আসবে। ইরি ধানের লাগানোর আগে একটা জমিতে যে ধান ছিটান ঘন করে, ওই জায়গাটার নাম কি? বীজতলা। বীজতলা আঞ্চলিক ভাষায় কি বলেন? আরে বাবা, বেসন তো হলো ওই চারাগুলার নাম, কিন্তু জায়গাটার নাম কি? বেসন বাড়ি। এই যে বোঝা গেল খাবো। শুদ্ধ বাংলা হলো বীজতলা। শুদ্ধ বাংলা হলো বীজ। ঘন ঘন করে আপনি বীজ ছিটাইছেন, আস্তে আস্তে দেখছেন চারা গজাইতেছে। বয়স যখন পুরো দিন হলো, এত বড় হলো, 1 মাস হলো, একটু বড় হলো। এবার আপনারা এই বালা গ্রামের লোকেরা একটু সুন্দর করে বলেন, ওই জায়গায় কি ধান পাওয়া যাবে? কি করতে হবে ভাইজান? আপনি জোরে জোরে বলেন তো, কি করতে হবে? ওই চারাগুলা তুলতে হবে। চারাগুলা তুলে আবার জমিন তৈরি করে 2টা 3টা 4টা করে চারা লাগাতে হবে, তাই না? এরপরে পানি দিতে হবে, এরপরে কীটনাশক দিতে হবে, নিড়ানি দিতে হবে, ধান, এরপরে ধান পাবেন। আমার বন্ধুগণ, এই কোরআনে কারীম, এইটা হলো বীজতলা, এইটা হলো বেসনবাড়ি। এখানে বেসন আছে, এখানে চারা আছে। এই চারাগুলো বিভিন্নখানে লাগাতে হবে। যেখানে বিবাহের দরকার, বিবাহের আইনগুলো ওখানে প্রয়োগ করতে হবে। যিনি বিবাহ পড়াবেন মৌলানা সাহেব, উনি বলবেন বালাগ্রাম নিবাসী শামসুল হকের কন্যা মোসাম্মদ লাইলি বেগমকে, পাগলা পীর নিবাসী করিম উদ্দিনের ছেলে আব্দুর রহিমকে দিয়া 5 লক্ষ মহরনা ধার্য করে আমি উকিল নিযুক্ত হয়ে বিয়ে দিলাম। ভাইরা আমার, আপনি যে মহরনা দিলেন, এই মহরনার কথা কোরআনে আছে না নাই? জোরে কয় না। এই মহরনার আইন পার্লামেন্টে হবে, এই মহরনার আইন থানাতে থাকবে, এই মহরনার আইন আদালতে থাকবে। যেখানে বিবাহ হবে, বিবাহ হওয়ার আগেই ওই মহরনার টাকাটা মহিলাকে বুঝে দিতে হবে। এর নাম হলো বীজতলা। চোর ধরা পড়েছে এলাকায়, চোরের শাস্তি এই কোরআনে আছে না নাই? যেরকম এই আইনটা থানায় কি আছে? যেরকম আদালতে আছে, হাইকোর্টে আছে, সুপ্রিম কোর্টে আছে, কেন নাই? বন্ধুগণ, আজকেই যদি কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে চোরের হাত কাটার আইন পাশ হয়ে যাবে। থানার কাছে থাকবে, আদালতে থাকবে, কোর্টে থাকবে, হাইকোর্টে থাকবে, সুপ্রিম কোর্টে থাকবে। আল্লাহ পাক বলেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতউ আইদিয়াহুমা, চোর এবং চূর্ণী ধরা পড়লে হাত কেটে দাও। এবার ব্যাখ্যা ভালো করে শুনে যান, এই দেশের আলেমরা ব্যাখ্যা করে না। সেটি হলো, চোর যদি ধনী হয়, সম্পদ বাড়ানোর জন্য যদি চুরি করে, ওই চোরের হাত কাটা যাবে। আর চোর যদি গরিব হয়, ওই চোরের হাত কাটা যাবে না। ওই গরিব চোরের খাওয়া পড়ার ব্যবস্থা করবে দেশের সরকার। আমার দেশে গরিব চোর বেশি না ধনী চোর বেশি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভাইরা আমার, এমন এমন চোর ছিল এই দেশে, ব্যাংকের টাকা চুরি করে বেগম পাড়ায় বাড়ি বানাইছে। বিদেশে কোটি কোটি টাকা বিদেশের ব্যাংকে জমা করছে। এখন পালিয়ে যাওয়ার সময় হাতে করা দাড়ি কাটা,
দাড়ি কাইটা দরবেশ বাবা, দাড়ি কাইটা দরবেশ বাবা, পালাইতে যে পারল না রে। দাড়ি কাইটা দরবেশ বাবা, পালাইতে যে পারল না। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে কেউ বোঝে না। জোরে বলো ঠিক কিনা? ইসলামী অর্থনীতি ধনীর কাছে নেয়, গরিবকে দেয়। তার কারণ যাকাত থাকে ধনীর কাছে আর গরিবকে দিতে হয়। আর সুদ ভিত্তিক অর্থনীতি গরিবের কাছে নেয়, ধনীকে দেয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, চলেন একটু এই আলোচনা করতে গিয়া আমরা একটু চলে যাই। আল্লাহ পাক যাদের হাতে আমানত দিয়েছিলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা শাসন, মক্কা যখন ছিলেন, বন্ধুগণ, মক্কার ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল। জোরে বলেন কি ছিল? 360। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা, মক্কা ছেড়ে মদিনায় গেলেন 8ম হিজরিতে। বন্ধুগণ ফিরে আসলেন, মক্কায় ফিরে আসলেন। মক্কার ঘরের চাবি ছিল ওসমান বিন তালহার কাছে। চাবি চাওয়া হলো, বর্ণনায় দুটা বিষয় আসছে, প্রথমে দেয় না, তারপরে দিয়ে দিল। আল্লাহ রসুল নিজেই কাবা ঘরের দরজাখানা খুললেন। যারা হজে গেছেন কাবা ঘরের দরজা দেখে আসছেন, গেছেন আপনি? কাবা ঘরের দরজা খুলে দেওয়া হলো। এরপর 360টা মূর্তি ছিল। আল্লাহ রসুল মূর্তি ভাঙতে বললেন। মূর্তি ভাঙতে ভাঙতে 359টা মূর্তি ভেঙে ফেলল। একটা মূর্তি ভাঙ্গার সাহস কোনো সাহাবী পায় না। ওই মূর্তিটা ছিল জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ভাইরা আমার, জাতির পিতা ইব্রাহিম, আর তিনি আমাদের নাম রেখেছে মুসলিম। এই জাতির পিতা ইব্রাহিমের মূর্তি ছিল কাবা চত্বরে, কেউ ভাঙতে সাহস পায় না। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এই মূর্তিটা ভাঙবো? এটা জাতির পিতা, এটা তো ভাঙ্গার সাহস পাইতেছি না। আল্লাহ রসুল বললেন, আমাকে হাতিয়ার খানা দাও। আল্লাহ তাআলা আমাকে মূর্তি ভাঙ্গার জন্য পৃথিবীতে পাঠাইছেন। ইন্নামা বুইস্তু লিকাসরিল আসনাম, আমি মূর্তি ভাঙ্গার জন্য পৃথিবীতে এসেছি। কিন্তু বাংলাদেশের মুসলমানেরা এখন মূর্তি গড়ার জন্য বাংলাদেশে এসেছে। হকতায় দোস্ত বেজার, পান্তা ভাতে জামাই বেজার। হকতায় দোস্ত বেজার, পান্তা ভাতে জামাই বেজার। গরম ভাতে বিড়াল বেজার, চাঁদনি রাতে চোর। হক কথা বললে টুপিওয়ালার হয় দোষ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। ভাইরা আমার, আল্লাহ রাসূল নিজ হাতে মূর্তি ভাঙলেন। এবার শুনে রাখেন, যতদিন পর্যন্ত ইসলাম ক্ষমতা পাবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশে কেউ মূর্তি ভাঙবে না। আজকেই যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, আল্লাহর কসম করে বলতেছি, একটা মূর্তিও বাংলাদেশে থাকবে না।
ভাঙবে কি? মুজিবুর রহমানের মূর্তি ভাঙবে, জিয়াউর রহমানের মূর্তি ভাঙবে, এরশাদ চাচার মূর্তি ভাঙবে। আরো আসতে, মূর্তি গড়া হালাল না হারাম? জোরে বলেন হালাল না হারাম? কিন্তু হিন্দুর মূর্তি ভাঙ্গা যাবে না, অন্য অন্য ধর্মের মূর্তি ভাঙ্গা যাবে না। প্রয়োজনে তাদের মূর্তি পাহারা দিতে হবে, ভাঙ্গা যাবে। আজকে আমাদের ঘরে ঘরে, আজকে আমাদের মোড়ে মোড়ে, প্রত্যেকটা মুসলমানের বাড়িতে যায় দেখেন মিক্সেপের ভিতরে, আলমারির ভিতরে কুত্তার মূর্তি, ভাল্লুকের মূর্তি, ন্যাংটা মানুষের মূর্তি, সব ঘরে মূর্তি দিয়া ভরা। এটা মুসলমানের ঘর নয়, এটা হলো হিন্দুর ঘর। কথা ঠিক নেবে ঠিক? যুবক বাবারা, এ যুবক বেটারা, তোরা মেসির বন্ধু, কথা শোনেন, তোরা হলো মেসির বন্ধু, তোরা আরো অন্য অন্য খেলোয়াড়ের বন্ধু, তোরা বুকের মধ্যে তার ছবি নিয়ে ঘুরে বেড়াস। তোরা যদি বুকের মধ্যে ছবি নিয়ে ঘুরে বেড়াস, কিয়ামতের ময়দানে ওই মেসির সাথে তোর হাসর নাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত থাকবে, যেই জাতির সাথে, ওই জাতির সাথে তার কি হবে? হাসর নাসর হবে। এবার আপনারা একটু জোরে জোরে বলেন তো দেখি, আপনারা কি আলেমদের সাথে একসাথে হাসরে থাকতে চান কিনা? হাত তুলে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখানে মহিলা মাদ্রাসা, এক ভদ্রলোক দিয়ে মারা গেছেন, তার সন্তানেরা নাকি আছে। আমি সন্তানদের কাছে দোয়া করব, আপনার বাপের রেখে যাওয়া সম্পদ আপনারা রক্ষণাবেক্ষণ করেন। ভাইরা আমার, মাদ্রাসায় পড়লে নাকি ভাত পাওয়া যায় না, হাফেজ হলে ভাত পাওয়া যায় না, আলেম হলে ভাত পাওয়া যায় না, চাকরি পায় না। আমাদের দেশে বলে হাফেজ হইস না, আলেম হইস না, চাকরি পাবি না। আমাদের বাপ দাদারা আমাদেরকে আলেম বানাইছে, হাফেজ বানাইছে। আমরা দেশেও ঘুরি, বিদেশেও ঘুরি। এই যে 2 মাস আগে, 4 মাস আগে সৌদি আরবে মাহফিল করে আসলাম। কুয়েতে দাওয়াত হয়েছে, মালয়েশিয়ায় দাওয়াত হয়েছে। বাইরে আমার কানাডার সাথে আলোচনা চলতিছে, কানাডায় দাওয়াত দেবে। সারা দেশ ঘুরে বেড়াই, সারা পৃথিবী ঘুরে বেড়াই। বন্ধুগণ, কোনো জায়গায় ভাত পাই না, ওরা বলছে ভাত পাবি না, চাকরি পাবি না। এখন দেখি কোনো জায়গায় ভাত নাই, যে জায়গায় যাই সেই জায়গায় পোলা আর বিরিয়ানি, পোলা আর বিরিয়ানি। কে খাওয়ায়? কে খাওয়ায়? মূর্তি ভাঙ্গা হয়ে গেল। এবার এই ঘরের চাবি পাবে কেটা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই হযরতে আলী বললেন, চাবি আর ঘুরে দেব না। ভাইরা আমার, কিন্তু আল্লাহ তাআলা বললেন, ওর হাতে চাবি দিয়ে দাও। লোকটি ছিল, নাম ছিল ওসমান বিন তালহা। তালহার কাছে চাবি দিয়ে দিলেন। কোরআনের স্পষ্ট বর্ণনা, আল্লাহর রসুল বললেন, এই বংশ থেকে জীবনেও কেউ ওই চাবি পাবে না, এখনো ওদের হাতে চাবি আছে। ভাইরা আমার, আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করো, তখন তোমরা ন্যায্য বিচার করো, তোমরা ন্যায্য বিচার করো। ভাইরা আমার, কোরআন ছাড়া ন্যায্য বিচার হয় না। এই দেশের অনেক মানুষকে ফাঁসি দিয়েছে, অনেক মানুষকে হত্যা করেছে, অনেক মানুষকে জেল খাটাইছে অনেক লোকেরা। এরা কোরআনের বিচার বুঝতো না। আমি নিজেও প্রায় 1 চিল্লা জেল খাটছি। এদের বুঝতে দেরি হয়। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান চাচা,
আমাদের দেশে একটা কথা আছে, কুতকুতি দিলে 3 দিন পর হাসে, আর আপনাদের লোকেরা কথা বললে 3 মিনিট পর বোঝে। তাকান বাবাজিরা, দেখা হতেও পারে নাও হতে পারে। পুরাতন চাল, জোরে কয় না, 61 বছর বয়স। আমার পূর্ববর্তী বক্তা সাইদি সাহেবের কথা বলে গেছে, তার সাথে বক্তৃতা, সাইদি সাহেবের সাথে মাঠে বক্তৃতা করেছি। আল্লাহু আকবার বলেন। কোরআনের পাখি চলে গেছে, কোরআনের পাখি চলে গেছে। আমি কোন দলের বিরুদ্ধে বলতে চাই না। কোরআনের পাখিকে যেই ডাক্তার হত্যা করেছে ইঞ্জেকশন দিয়া, পয়জন দিয়া, এই ডাক্তার জামানকে ধরা পেলে আমি নিজে ওকে খুন করব। আমি আজকে বলে যাই, এই কোরআনের পাখিকে যেই ডাক্তার ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে, তাকে যদি আমার সামনে কেউ হাজির করতে পারেন 5 লক্ষ টাকা তাকে পুরস্কার দেব। হাত তুলে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এটা তো কালমা পড়েন, লা ইলাহা। ভাই গরম তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ পাক বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করো তখন ন্যায্য বিচার করো। আমাদের দেশে কি ন্যায্য বিচার আছে? আরো জোরে বলতে হবে। হ্যাঁ ভাইরা আমার গ্রামের বাড়ি, আপনাদেরকে বলবো না। 2 বছর আগে এক ভদ্রলোক মারা গেল, 4টা মেয়ে আর 3টা ছেলে। সমস্ত জমি ছেলেদেরকে লিখে দিয়া মেয়েদেরকে ফাঁকি দিয়া মরছে। আর ওর জানাজার নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করছে, আল্লাহকে জান্নাত দাও। আল্লাহ পাক আরশ আজিম থেকে বলে, ইমাম সাহেব কবরে আয়, জান্নাত তোর ঢুকাবো। এরকম ফাঁকিবাজ কি আছে আপনাদের নীলফামারীতে? মেয়েকে ফাঁকি দেয়, মেয়েকে ফাঁকি দেয়, অধীনস্থ লোকদেরকে ফাঁকি দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের বিচার যখন তোমরা করবে, 2 মানুষের ভিতরে যখন বিচার করবে, ন্যায্য বিচার করবে। বন্ধুগণ, ছোট্ট একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটি হলো কোরআনের বিচার যারা করে, হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়াকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা। তাকান, ইম্পর্টেন্ট কথা, ইম্পর্টেন্ট হাদিস। যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সেই ব্যক্তি ন্যায্য কথা বলে, যে ব্যক্তি কোরআন থেকে আমল করবে সেই ব্যক্তি পুরস্কার প্রাপ্ত হবে। আর যেই ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে ওই ব্যক্তি ন্যায্য বিচার করে। ভাইরা আমার, 53 বছর হলো দেশ স্বাধীন হলো। আমাদের পার্লামেন্টে, আমাদের হাইকোর্টে, আমাদের সুপ্রিম কোর্টে কোনো দিন কোরআনের দিয়া বিচার হয় না। কোরআনের বিচার দেখার দরকার আছে না নাই? জোরে বলেন, জমিন কার? জোরে বলেন, জমিন কার? আসমান কার? মানুষ কার? এখানে হুকুম চলবে কার? হুকুম। হুকুম যদি চালাতে চান তাহলে কোরআনের আইন পাশ করতে হবে না হবে না? জোরে বলেন, হতে হবে না হবে না? কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য কথা, যারা কোরআনের আইন পাশ করবে তারা সেই জায়গায় নাই। কথা ঠিক? জোরে বলেন, ঠিক? ভাইরা আমার, যারা কোরআনের আইন বাস্তবায়ন করেছিল তাদের একটা দৃষ্টান্ত শোনেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওই সময়ে হিমসের গভর্নর ছিল একজন ব্যক্তি, নাম হলো তার সাইদ ইবনে জুমা
সাঈদ ইবনে আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নামটিও লেখা আছে এক জায়গায়। হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নর হলেন। হিমসের গভর্নর, হিমসের পরিচালক। কিছুদিন যাওয়ার পর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসের গভর্নরের বাসায় গেলেন, যে বললেন তুমি কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ। জনগণকে ডাকলেন, তোমরা কেমন আছো? বলে ভালো আছি, কিন্তু আমাদের গভর্নরের বিরুদ্ধে কিছু কথা আছে, কিছু অভিযোগ আছে। বলে কি অভিযোগ? বলে একটা অভিযোগ হলো সে প্রত্যেক দিন অফিসে আসে, দেরি করে অফিসে আসে, 1 নম্বর অভিযোগ। 2 নম্বর হলো সপ্তাহের একদিন তিনি অফিস করে না, বাড়িতে থাকে, বাসায় থাকে। কয় নম্বর হলো? জোরে বলেন। 2 নম্বর হলো। 3 নম্বর হলো তিনি রাত্রিবেলায় কোনো জনগণের সাথে দেখা করে না, শুধু দিনের বেলায় দেখা করে, ফয়সালা করে, কিন্তু রাত্রে দেখা করে না। 3 নম্বর গেল। আর 4 নম্বর হলো তিনি বললেন, তারা বললেন যে উনি মাসের মধ্যে 2-1 বার অজ্ঞান হয়ে পড়ে থাকে, জ্ঞান ফেরে না। কয়টা অভিযোগ? বাইরা আমার, হিমসের গভর্নর অর্থাৎ এমপি বলেন, এমপি সাহেব, গভর্নর সাহেবের 4টা অভিযোগ হযরতে ওমরের কাছে পেশ করা হলো। এবার তিনি বললেন, হে আমের ইবনে সাঈদ ইবনে আমির আল জুমাহি, তুমি কি, তোমার বিরুদ্ধে যে অভিযোগ করা হলো এগুলা কি ঠিক? বলে হ্যাঁ ঠিক। বলে তুমি প্রত্যেক দিন দেরি করে অফিসে আসো কেন? বলে আমার স্ত্রী একা, আমার কোনো কাজের লোক নাই, আমার কেউ নাই। সকালবেলা নাস্তা করার সময় আমার স্বামী আমার স্ত্রীকে কিছু কেটে দিতে হয়, তরকারি কেটে দিতে হয়, রুটি বেলে দিতে হয়। এই জন্য স্ত্রীর সাথে কাজ করার সময় আমার একটু দেরি হয়। এই বালাগেলামের ভাইয়েরা স্ত্রীর সঙ্গে জীবনে কোনোদিন এই সহযোগিতা করেছেন নাকি? ভাইরা আমার, 2 নম্বর অভিযোগ হলো তিনি সপ্তাহে একদিন, সপ্তাহের মধ্যে একদিন অফিসে আসে না, অফিস পরিচালনা করে না। হযরতে সাঈদ ইবনে আমির জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আমিরুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, আপনি শোনেন, আমার গায়ের মধ্যে যে জামাটা দেখতেছেন এই জামা ছাড়া আর কোনো ভালো জামা নাই। একজন গভর্নর মানুষ, একজন এমপির মতো মর্যাদা সম্পন্ন মানুষ, গায়ের মধ্যে একটা জামা, পরনে একটা জামা ছাড়া আর কোনো জামা নাই, এত গরিব। বলে আমি সপ্তাহে একদিন ধুয়ে দেই, পরিষ্কার করি, শুকাতে দেরি হয়ে যায়, এই জন্য আমি সপ্তাহে একদিন আমি অফিসে আসতে পারি না। জোরে জোরে চিৎকার করে বলেন মারহাবা। ভাইরা আমার, গ্রামের মহিলা, মাদ্রাসার মহিলা যারা থাকবে, গ্রামের মহিলা যারা থাকবে, তাদের জন্য বোরখা পরা ফরজ। আর যারা দেশ চালাবে, বড় বড় মহিলা, এদের জন্য বোরখা পরিধান করা অত জরুরত নয়। যদি জরুরত হতো প্রধানমন্ত্রী পড়তেন, আমাদের বিশ্ব সুন্দরী খালেদা জিয়া পড়তেন। আর আপনাদের এই এলাকার দিকে ভাইরা আমার, পীরগঞ্জের একজন মহিলা, বাংলাদেশের মধ্যে সবচাইতে স্বাস্থ্যবান, শিরিন শারমিন রহমতুল্লাহ আলাইহে। কথা ঠিক না ব্যাডিক? জোরে কম। ভাইরা আমার, শুধু তাই নয়, আপনাদের রংপুরের চাচা মারা গেছে, চাচার একজন বউ আছে, রওশন এরশাদ রহমতুল্লাহ, ইনি বোরখা পরে না, ইনি মাথায় কাপড় দেয়। এবার জোরে জোরে বলেন তো দেখি, এই সমস্ত মহিলার বোরখা পরা ফরজ না নফল?
আরও একটা আছে, ওটা হিন্দু না মুসলমান আমি এখনো বুঝি নাই, ওটার নাম হলো দীপু মনি। ওটার নাম কি? দীপু মনি। ও তো আমাদের শিক্ষাটাকে শেষ করেছে, ও আমাদের শিক্ষাকে কলঙ্কিত করেছে, ও হিন্দু শিক্ষা বাস্তবায়ন করেছে। আজকে ও যে জায়গায় আছে, বহাল তবিয়তে আছে। আমরা বাংলার এই জমিন বালাগ্রাম থেকে দাবি করছি, আমরা শিক্ষাকে যে কলঙ্কিত করেছে, এই দীপু মনির বিচার বাংলার জমিনে হতে হবে, বাংলার জমিনে হতে হবে। কে কে চান হাত তুলে দেখান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার একটু আসেন কোরআনে কারীমের আর একটা কথা বলে নিয়ে শেষ করব। ওয়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 59 নম্বর আয়াতের প্রথমে বলেছেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলা। এবার জোরে বলেন, হত্যাকারীর বিরুদ্ধে আইন করছে না করে নাই? আরো জোরে বলতে হবে। তাহলে আপনারা আসতে কোন কে? আপনাদের ঈমান এত কম কে? মরার ভয় করেন কে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার 178 নম্বর আয়াতে বলছেন, আমি ঈমানদারদেরকে হত্যার বিনিময়ে হত্যার বিনিময়ে কি? হত্যা। পুরুষের বিনিময়ে পুরুষ, নারীর বিনিময়ে নারী, স্বাধীন পুরুষের বেলায় স্বাধীন, চাকরের বদলায় চাকর। ভাইরাম, আমি ফরজ করে দিয়েছি, কেউ যদি কাউকে অন্যায় করে হত্যা করে, তাকে হত্যা করবে দেশের সরকার। লিল্লাহে তাকবীর। আমি কোরআন থেকে কথা বলি, কোরআনের কথা শুনে কেউ খবরদার উঠবেন না। আলোচনা শেষ করে এখনই দোয়ার দিকে চলে যাব। আমার ভাইরা, একজন মানুষকেও হত্যা করলে তাকে হত্যা করতে হবে, দেশের সরকার নিজেরা নয়। কিন্তু একজন মানুষ যদি হাজার হাজার মানুষকে হত্যা করে, তার শাস্তি কি? কিভাবে? ও তো একবার দিলি তো মরবে। ওর শাস্তি হলো কিয়ামতের ময়দানেও যখন উঠবে, ওর দেহটা এত বড় করা হবে, একটা দাঁত হবে ওহদ পাহাড়ের সমান, আর দেহটা হবে এত বিশাল। ভাইরা আমার, দেখে মানুষ সিটপাটাং খায় উল্টে পড়ে থাকবে, এত বিরাট করা হবে। আর ওই বিরাট দেহ নিয়ে জাহান্নামে দেওয়া হবে। আর হাজার হাজার মানুষ হত্যা করেছিল, ওই হত্যার বিনিময়ে আল্লাহ পাক জাহান্নামে শাস্তি দিবে। এ আমার ভাইরা, সাঈদ ইবনে আমের আল জুমাহির দুইটা কথা শুনলেন। একটা হলো দিনের বেলায় দেরি করে আসে, আর একটা হলো সপ্তাহে একদিন আসে না, আর 3 নাম্বার হলো রাতের বেলায় কারোর সাথে কথা বলে না, দিনে কথা বলে। আহা, মুসলমানদের নেতার চরিত্র দেখেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা আল্লাহর বান্দা হয়, তারা তার রবের উদ্দেশ্যে রাত্রি বেলায় তারা সেজদা এবং দাঁড়িয়ে রাত্রি কাটায়। রাত 12টার পর হয়ে গেলে ওযু করে নিয়া তাহাজ্জুদে দাঁড়িয়ে গিয়া আল্লাহকে বলে, সেজদায় গিয়ে বলে, আল্লাহ আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলেটার চাকরি নাই, আমি বিপদে পড়েছি। সব দোয়া করে। আল্লাহ রসুল যত দোয়া করেছেন ওই ভাষায় দোয়া করা যাবে না? যাবে না?
আরো জোরে কইতে হবে। ভাইরা আমার, রব্বানা যালামনা রব্বানা আতিনা ফিদ দুনিয়া তাকাব্বাল মিন্না, এলা দোয়া করেন কিনা? দেখেন তো এই দোয়াটা জীবনে কোনোদিন করছেন নাকি? ওয়াজআলনা মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমাকে একটা রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। আল্লাহ আমার রব, রবি আমার সব, জোরে আল্লাহ আমার রব, রবি আমার সব। আল্লাহর আইনার সৎ লোকের শাসন ছাড়া বিশ্বভুবন যায় না গড়া। অশান্ত পৃথিবীর মানুষগুলো তাই তো আজি দিশে হারা। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বাইরা আমার, এবার সাইদ ইবনে আমের আল জুমাহি দিনের বেলা বাছাই করে নিয়েছেন মানুষের সাথে কথা বলা, বিচার ফয়সালা করা, আর রাত্রি বিচার বাছাই করে নিয়েছেন আল্লাহর সাথে যোগাযোগ করা, আল্লাহকে সেজদা দিয়া আল্লাহকে খুশি করা। কয় নম্বর হলো? 3। আর একটি হলো মাঝে মধ্যে তিনি মাসের মধ্যে 2-3 বার অজ্ঞান হয়ে যায়, চেতনা হয় না, অনেক ঘন্টা চলে যায়। তাকে জিজ্ঞেস করা হলো, কেন অজ্ঞান হয়ে যাও? বলে, জাহিলি যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, নাম ছিল হযরতে খুবাইব। কি নাম? হযরতে খুবাইব। খুবাইবের সম্পর্কে আল্লাহ বলেন, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদা। মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহকে খুশি করার জন্য নিজেরই জীবনটা আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দেয়। হযরতে সাইদ ইবনে আমের বলেন, কালমা পড়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ওই কাফের বিদিন মুশরিকরা হযরতে খুবাইবকে ধরেছিল। খুবাইবকে যখন ফাঁসি মঞ্চে তোলে আমি দেখেছিলাম, নাক কেটে দিয়েছে, কান কেটে দিয়েছে, হাত দুখানা কেটে দিয়েছে, দরদর করে জমিনে রক্ত পড়তেছে। ওই মুহূর্তে খুবাইবকে জিজ্ঞেস করা হলো, খুবাইব, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার বদলায় তোমার নবীজিকে ফাঁসি মঞ্চে আমরা ফাঁসি দেব, তুমি যদি রাজি থাকো তাহলে আমরা এখনই তোমাকে ছেড়ে দেব। গর্জন করে, সিংহের মতো গর্জন করে, কাটা নাক, কাটা কপাল, কাটা গাল, কাটা হাত, কাটা পা, দরদর করে জমিনে রক্ত পড়তেছে। আল্লাহর গোলাম বলছে, আশেকে রসুল নবী প্রেমিক বলছে, ওই কাফেরের দলেরা, ওই মুশরিকের দলেরা, শুনে রাখ, আমি দুনিয়ায় বেঁচে থাকবো আর আমার নবীজি শহীদ হয়ে যাবে, ফাঁসি হয়ে যাবে। এইটা তো দূরের কথা, আমার নবীজির গায়ে এক ফোঁটা, একটা ফুলের ছটা লাগুক, এইটাও আমি খুবাইব সহ্য করতে পারবো না। এরা ছিল রবি, এরা ছিল আশেকে রসুল, এরা ছিল আল্লাহর গোলাম। আমার বন্ধুগণ, আজকে সেই চরিত্র কোথায় গেল? সেই চরিত্র কোথায় গেল? আজকে মেম্বার হলে টাকার অভাব থাকে না, চেয়ারম্যান হলে অভাব থাকে না, এমপি হলে অভাব থাকে না। বাইরে আমার থানার দায়িত্বশীল যদি ওসি সাহেব হয়, বেতন পায় 40,000। এই দিকে বাড়ি একটা চট্টগ্রামে, বাড়ি একটা রংপুরে, বাড়ি একটা নীলফামারীতে, বাড়ি একটা সিলেটে,
এত টাকা পায় কোথায়? কারণ হলো দেশের সম্পদ লুটপাট করে খেয়েছে। এই দেশকে ভালো করতে হলে কোরআনের আইন লাগবে কি লাগবে না? ভাইরা আমার, দেশকে ভালো করার জন্য মাদ্রাসা বেশি বেশি করে করতে হবে। হাফিজিয়া মাদ্রাসা করেন, মহিলা মাদ্রাসা করেন, আলিম মাদ্রাসা করেন, ভাইরা আমার কওমি মাদ্রাসা করেন। দেশে যত আলেম বেশি হবে, কোরআনের আইন তত তাড়াতাড়ি বাস্তবায়িত হবে। আল্লাহু আকবার। শেষে কথা দোয়া, আমি মুসাফের দোয়া কবুল হবে। এই যুবক ভাই, বসেন বসেন, ওখানেই বসেন, আপনি ওখানেই বসেন, বসেন, দোয়া হবে। অনেক রাতে তুলছেন, একটু কষ্ট, 10 মিনিট একটু কষ্ট হোক। শোনেন, এইটা কি কোরআন? কাগজের কোরআন। কিসের কোরআন? আর আজকে যে মহিলা হাফেজা হয়েছে চেয়ারম্যান সাহেব, ওটা হলো জ্যান্ত কোরআন। সুবহানাল্লাহ, এরা কবে না? ওটা হলো জ্যান্ত কোরআন। আর বাপ ভাগ্যবান, আর মা ভাগ্যবতী। ওই কোরআনের কারীম কিয়ামতের দিন একটা করে আয়াত পড়বে আর একটা করে জান্নাত লাভ করবে। এভাবে ৬,৬৬৬ তলা বিশিষ্ট জান্নাত ওকে দান করা হবে। আর আপনারা যারা ছেলে মেয়েকে হাফেজ বানান নাই, তারা এইরকম এরম করে থাকবেন, ঘুষ পাবেন না। তবে হ্যাঁ, আপনারাও পাবেন। আজকে যারা ইট দিছেন, ধান দিছেন, পান দিছেন, টাকা দিছেন, সবাই ওদের সাথে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ, জোরে কোন? আমানতের কথা বলছিলাম। সবচেয়ে বড় আমানতের নাম কি? শেষে বলেছি, ভাইরা আমার, আনুগত্য করতে হবে আল্লাহর, আনুগত্য করতে হবে রসুলের। জোরে বলেন ঠিক কিনা? রসুল যা করেছেন আমরাও তাই করব। রসুল বদরের ময়দানে গেছেন। জোরে বলেন, কোথায় গেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। হে নবী, আপনি মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেন। তিনি চলে গেছেন বদরের ময়দানে রোজা অবস্থায়। কয় তারিখ ছিল কোন তো? হুজুর কোন আপনি? 17ই রমজান। 16 তারিখ দিবাগত রাত্রিতে সকল সাহাবীকে শুয়াইয়া দিয়া সেজদায় পড়ে কান্দে আর বলে, আল্লাহ, মক্কা এবং মদিনা মিলে আমি 313 জন সৈনিক তৈরি করেছি। আজকে যদি, আগামীকাল যদি ওরা শেষ হয়ে যায়, তোমাকে ডাকার মতো কেউ থাকবে না। আমার আল্লাহ পাক বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। নবী ভয় নাই, চিন্তা নাই। মুমিন যখন জিহাদের ময়দানে মাঠে নামে, তাকে সাহায্য করা আল্লাহর জন্য জরুরি হয়ে যায়। পরের দিন 17ই রমজান ময়দানে গেছেন। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায়া বলছেন, জিবরাইল যাও, আমার নবীকে বলো রোজা ভেঙ্গে ফেলতে। খেজুর আছে খেজুর খাবে, পানি আছে পানি খাবে। রসুল খেজুর খাওয়া শুরু করছে। একজন ব্যতিক্রম ধর্মী সাহাবী ছিল, নাম হলো হযরতে ওমর। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রোজা রাখেন নাই? বলে, হ্যাঁ রোজা রাখিছিলাম। বলে, তাহলে খেজুর খাচ্ছেন? জিবরাইল এসে বলে গেল খেজুর খাওয়ার কথা। আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেছেন, খেজুর খেয়ে রোজা ভেঙ্গে ফেলো। এবার আপনাদেরকে বলি, জিহাদের ময়দানে ভাইরা আমার, যদি প্রয়োজন হয় জিহাদ করতে হবে, রোজা ভাঙতে হবে। এটাই হলো রসুলের সুন্নাত। রসুলের সুন্নাত হলো, ভাইরা আমার, জিহাদের ময়দানে গেছেন, টুপি খুলেছেন, জামা খুলেছেন, সব কিছু খুলে ফেলে 3খানা কাপড়। কয়খানা? কিসের কাপড়? কফিনের কাপড়। মিয়া, কাপড়ের কাপড় পরেছেন, মর্দার কাপড় পরেছেন, পরাইয়া ময়দানে গেছেন। আজকেও যদি বাংলার জমিনে জিহাদ শুরু হয়ে যায়, তাহলে আমাদেরকেও কাফিনের কাপড় পরে জিহাদের ময়দানে নামতে হবে। আমরা আর দেখতে চাই না কাউকে
আমরা অনেক কিছু দেখেছি, ওই দল দেখেছি, এই দল দেখেছি, ওই দল দেখেছি, এখন দেখতে চাই কোরআন দেখতে চাই। কোরআন কে কে দেখতে চানা তাকবীর দিয়া হাত দিয়া বলে। আমার ভাইজানেরা, আমার বাপ জানেরা, আল্লাহর কসম লাগে, আল্লাহর কসম লাগে, আমি কোন দলের বিরুদ্ধে বলতে আসি নাই, আমি আল্লাহর দলের কথা বলি। এই পৃথিবীতে দুইটা দল, একটা হলো শয়তানের দল আর একটা হলো আল্লাহর দল। এই আল্লাহর দলে আমাদেরকে থাকতে হবে। আল্লাহর দলে যদি থাকতে চান, শেষে একটি কথা বলতে চাই। মাওলানা আব্দুর রশিদ আপনাদের রংপুর, এনার মুখে একটা কথা শুনেছিলাম, বলবো বলবো কিষান, কিষান বোঝেন না লেবার বোঝেন? কিষানেরা রোদের মধ্যে কাজ করেছে, কাজ করে একটা জামের গাছের নিচে ভাইরা আমার দম খাইতেছে, বিশ্রাম করতেছে, কিন্তু উপরে বড় বড় জাম পাকি আছে, গাছ বিশাল মোটা, কেউ চড়তে পারে না। এমন সময় একজন হুজুর আসলো, হুজুরকে বলল, আপনি কি গাছে চড়তে পারবেন? বলে হ্যাঁ পারবো। তোমরা ঠেলে দিবা, আমি চড়বো। বলে যদি উঠতে পারেন আপনি যতগুলা জাম নিবেন আমাকেও ততগুলা দিবেন। কয় হ্যাঁ তাই দেব। বাইরে আমার 10 জন লোক ছিল, 9 জন বলে না হুজুর তোলা যাবে না, হুজুর তোলা যাবে না। আর একজন কয় হুজুর তোলো, হুজুর উপরে উঠাও। কিছুক্ষণ যেতে না যেতেই ভাইরা আমার একজন লোক আসলো, বিশাল লম্বা চুল, দাড়ি নাই, মোষ পাকে কানের বুদ্ধে রাখছে, বিশাল বড় মোটা। ওকে বলল, তুমি কি গাছে চড়তে পারবে? বলে হ্যাঁ। বলে গাছে যদি চড়ি, গাছে যদি চড়ে দেয় তুমি যা খাবাও আমাদেরকেও তাই দিতে হবে। বলে তাই রাজি। এবার ঠেলে ঠুলে উবরে তুলে দিছে, ওই উবরের ডালে গেছে, উবরের ডালে যাইয়া খায় আর বিচি ফেলায়, খায় আর বিচি ফেলায়। তা বলছে কি রে কি হলো? ওই আমি উবরে আসি, এখন তোমাদের মাস্তানি চলবে না। এবার বলছে আমাদের 2-4টা দাও। ও খাই পাকা জাম আর নিচে ফেলায় কাঁচা জাম। ও কোথায় আছে? ওকে নামতে বলে, তাও নামে না। এবার আপনারা বলেন তো দেখি, ওকে নামাতে হলে কি দিয়ে নামাতে হবে? ওকে বাঁশ দিয়ে গুতাইতে হবে, বাঁশ দিয়া গুতাইতে গুতাইতে নামাইতে হবে। অল্প একটু হলেও বাঁশের গুতা হইছে কি হয় না? এই সুন্দর ফুল, এই সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে ভাইরা আমার, নবীর কথা শুনতে ভালো, কিন্তু নবীর সমাজ কায়েম করার কথা বললে মানুষ শোনে না। এই যে আজকে ওয়াজ শুনে যাবেন, কালকে চাষতলে গিয়ে বলবে ওটা কোন দলের রে, ওটা কোন দলে। আর একটা দেখবেন লুঙ্গি সেরা বিসি বের হয়ে আছে, বুঝতে পারছেন? ওখান থেকে জানিস না, জানিস না ওটা জামাতে ইসলাম। আমার কোন জামাতে ইসলামী, বিএনপি, পীর মুরিদ কোনো কিছু আমার নাই। আমি একটাই বুঝি, আমি আল্লাহর দলের লোক। আল্লাহর দলের লোক কে কে হতে চান হাত তুলে দেখান। আমরা আজকে শেষ পর্যন্ত বলতে চাই, এই জমিন আল্লাহর, এখানে হুকুম চলবে আল্লাহর। আল্লাহর হুকুমের সাথে যারা বাধা দেবে, যারা বিরোধিতা করবে, প্রয়োজনে তাদেরকে তাদের বিরুদ্ধে
বিরুদ্ধে আমরা ময়দানে নামবো, হয় আমরা জীবন দেব আর তা না হয় তাদের জীবন আমরা নেব। কথা ঠিক না ঠিক? সেজন্য আসুন ভাইরা আমার, ওই যে ওটা দিয়ে গুতাইয়া গুতাইয়া নামাইতে হবে, আর নামাইয়া ওখানে ভালো লোক নিয়ে যেতে হবে। শেষ কথা যেটা বলতে চাই, কোনো দলের কথা নয়, আমাদের পার্লামেন্টে ভালো লোক পাঠাতে হবে। জোরে বলেন ঠিক কি না? যারা কোরআনের আইন পাশ করতে পারবে, জাকাতের আইন পাশ করতে পারবে। বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের ভিতরে সবচাইতে গরিব দেশ হলো, গরিব জেলা হলো কুড়িগ্রাম, দ্বিতীয় হলো গাইবান্ধা, তৃতীয় কোথায় কোথায় যেন আছে। এই দেশ যদি জাকাতের আইন পাশ হয়ে যায় তাহলে সর্বপ্রথম জাকাত দেবে সরকার কুড়িগ্রাম, তারপরে দিবে গাইবান্ধা, এরপরই যদি ধরে ডিলফামারি, দেখবেন 10 বছরে কোনো গরিব লোক খুঁজে পাওয়া যাবে না। এই জন্য ইসলামী সরকারের দরকার আছে না নাই? আমি বলবো আওয়ামী লীগের ভাইদেরকে, আওয়ামী লীগ করছেন করেন, বিএনপির ভাইয়েরা বিএনপি করছেন করেন, জাতীয় পার্টি করেন করেন, পীর মুরিদি করেন করেন, তারপরে ইসলামী যত দল আছেন আপনারা সমস্ত দল নিজের নিজের করেন, কিন্তু নির্বাচন আসলে সবাই একত্রিত হয়ে এই পার্লামেন্টে কোরআনকে পাঠাতে হবে। জোরে জোরে বলেন ঠিক কি না? আমি কি কোনো দলের বিরুদ্ধে বলেছি? আমি আল্লাহর কোরআনের পক্ষে বলেছি।